আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে পঞ্চম অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো পঞ্চম অধ্যায়টা হচ্ছে আদর্শ জীবন চরিত্র। তো মানুষ সৃষ্টির সেরা জীব, মহান আল্লাহর আদেশে নিষেধ অনুসরণ করলেই মানুষ সেরা হতে পারে। যে জীবন অনুসরণ ও অনুকরণ করলে মানুষের জীবন সুন্দর সফল হয় তাকে আদর্শ জীবন বলে। আল্লাহ তাআলা যুগে যুগে যেসব নবী রাসূল প্রেরণ করেছেন তাদের জীবনই আমাদের জন্য আদর্শ। এমনিভাবে যেসব মনীষী নবী ও রাসূলগণের পথ অনুসরণ করেছেন তারাও আদর্শ মানুষ। তাদের জীবনের ভালো দিকগুলো আমাদের আদর্শ। তো এই পঞ্চম অধ্যায়ে আমরা কি জানবো? এই অধ্যায়ে আমরা আদর্শ জীবন চরিত্র অধ্যয়নের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন চরিত্র বর্ণনা করতে পারবো। মনীষীগণের গুণাবলী যেমন সমাজসেবা, সাম্য, গণতান্ত্রিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, পরমা সহিষ্ণুতা, সৌহার্দ্য, মানবিকতা, আধ্যাত্মিকতা, ত্যাগ, ক্ষমা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, ন্যায় বিচার, দানশীলতা, পরোপকারিতা, দেশপ্রেম, সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি তাদের অবদান ও শিক্ষা ব্যাখ্যা ও মূল্যায়ন করতে পারব। বাস্তব জীবনে মনীষীগণের গুণাবলী অনুসরণ করে আদর্শ জীবন গঠনের উপায় বলতে পারব। দলগত কাজে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার উপায়, সামগ্রিকভাবে নেতৃত্ব প্রদানের গুণাবলী চিহ্নিত করতে পারব। এখন পার্ট 1, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এনার জন্ম ও বংশ পরিচয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র। তার মাতার নাম ছিল হাজরা আলাইহিস সালাম। তিনি খ্রিস্টপূর্ব 1910 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। তিনি কুরাইশ ও উত্তর আরবের আদনান বংশের আদি পিতা। মক্কায় স্থানান্তর ও জমজম কূপ সৃষ্টি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্মের কিছুদিন পর তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাকে তার মাতাকে নিজস্ব ভূমিতে রেখে আসেন, নির্জন ভূমিতে রেখে আসেন। তিনি তাদেরকে কিছু খেজুর, 1 মাস পানি নিয়ে আসেন তাদের জন্য। এ বলে দোয়া করেন যে, হে আমার প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে বসবাস করলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট। হে আমার প্রতিপালক, এজন্য যে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করো যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা আল ইব্রাহিম আয়াত হলো 37। এখানে কাবা শরীফের ছবি, মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের দৃশ্য দেখানো হয়েছে। অল্প কিছুদিন পর তাদের খাবার ফুরিয়ে যায়। শিশু ইসমাঈল আলাইহিস সালাম পানির পিপাসায় কাতর হয়ে ওঠেন। তার চিৎকারে মাতা হাজরা আলাইহিস সালাম অস্থির হয়ে পড়েন। তিনি পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের 7 বার ছুটাছুটি করেন, কিন্তু কোথাও পানি পেলেন না। অবশেষে ফিরে এসে দেখতে পান যে শিশু ইসমাঈলের পদাঘাতে আল্লাহর হুকুমে সেখানে পানির স্রোতধারা প্রবাহিত হচ্ছে, আর এটাই হলো জমজম কূপের উৎস। হযরত হাজরা আলাইহিস সালাম ওই কূপ থেকে নিজে পানি পান করেন এবং শিশু ইব্রাহিম পুত্রকে তা পান করান। আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই কূপকে কেন্দ্র করে জুরহুম গোত্র সেখানে বসবাস শুরু করে। এই গোত্রে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেন। কুরাইশ গোত্রের একটি শাখা। এরপর হলো কোরবানি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার নির্দেশ ছিল একটি পরীক্ষা। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে বিবি হাজরা ও তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে মক্কায় গমন করেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করতে আদিষ্ট হন, তখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স ছিল 13 বছর। জাগ্রত হয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে বলেন যে, হে পুত্র,
স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করছি, তুমি কি বলো? তখন পুত্র ইসমাইল কোনরূপ চিন্তিত বিচলিত না হয়ে আনন্দ চিত্তে উত্তরে বললেন, হে পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সূরা আশ-শাফাত আয়াত 102। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার উদ্দেশ্যে মিনার পথে রওনা হলেন। প্রতিমধ্যে শয়তান ইসমাইল আলাইহিস সালামকে বারবার প্রতারিত করার চেষ্টা করে, কিন্তু তাতে তিনি বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে নির্বিঘ্নে মিনায় পৌঁছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণপ্রিয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ শুনতে পেলেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করলে। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। সূরা আস-সাফফাত আয়াত 105। অলৌকিকভাবে পুত্র ইসমাইল আলাইহিস সালামের স্থলে একটি দুম্বা কোরবানি হয়ে গেল এবং ইসমাইল আলাইহিস সালাম দুম্বার পাশে দাঁড়িয়ে আছেন। এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই পশু কোরবানি বা কোরবানি করা ওয়াজিব। এরপরে কাবা গৃহ নির্মাণ। হযরত ইসমাইল আলাইহিস সালাম এর পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তারই নির্দেশিত স্থানে প্রথম কাবা ঘর পুনর্নির্মাণ করেছিলেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের প্রাচীর তুলেছিল, তখন তারা বলেছিল যে, হ্যাঁ আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাত। সূরা আল বাকারা আয়াত 127। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের গাঁথনি লাগাতেন আর ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর তুলে দিতেন। দীর্ঘ সময় ধরে পিতা পুত্র কাবা ঘর নির্মাণের কাজ সমাপ্ত করেন। এর উপাধি লাভ। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল পিতা ভক্ত। আল্লাহ তাআলা তাকে সাদিকুল ওয়াদ বা অঙ্গীকার পালনকারী উপাধিতে ভূষিত করেন। বর্ণিত আছে যে তিনি জনৈক ব্যক্তির সাথে অঙ্গীকার করেছেন যে অমুক স্থানে তার জন্য অপেক্ষা করবেন। লোকটির কথা অনুযায়ী সে স্থানে না এলে তিনি তার জন্য 3 দিন পর্যন্ত অপেক্ষায় থাকেন এবং তৃতীয় দিন তার সাথে সেখানে দেখা হয়। ইবনে কাসির নিজের ওয়াদা রক্ষার জন্য 3 দিন পর্যন্ত কষ্ট করে অপেক্ষা করেছিলেন বলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সাদিকুল ওয়াদ অঙ্গীকার পালনকারী উপাধি দান করেছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশই জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম 130 বছর বয়সে মক্কা নগরীতে ইন্তেকাল করেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক আল্লাহর প্রতি আনুগত্য, পিতৃভক্তি ত্যাগ, অঙ্গীকার পালন ইত্যাদি আমাদের জীবনে অনুসরণীয় দৃষ্টান্ত। দলগত কাজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা শ্রেণীকক্ষে হযরত ইসমাইল আলাইহিস সালামের কোরবানি কাহিনী ও জমজমের উৎপত্তির ইতিহাস সংক্ষেপে আলোচনা করবে। পরবর্তী ক্লাসে আমরা হযরত ইউসুফ আলাইহিস সালাম নিয়ে কথা বলবো, আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।